মুহূর্তে দেখতে পাচ্ছেন আরামবাগের পল্লিশি এলাকায় কিন্তু ছাদ থেকে প্যাসেঞ্জার নামানো হচ্ছে। আরামবাগ ট্রাফিক পুলিশের যে ওসি সে কিন্তু এখানে উপস্থিত আছেন। দেখতেই পাচ্ছেন ছাদ থেকে কিন্তু মানুষজন নামানো হচ্ছে। আরামবাগের পল্লিশি এলাকার সরাসরি লাইভ দেখাচ্ছে ছবি। এখানে কিন্তু চেকিংও চলছে এবং ছাদ থেকে মানুষজন নামানো হচ্ছে। বাসের দুর্ঘটনা এড়াতে কিন্তু এই উদ্যোগ বলে আমরা জানতে পেরেছি। একে কালবৈশাখীর দিন, সেই কারণে অনেকে কিন্তু ছাদে উঠে তারা বাড়ির দিকে রওনা দিচ্ছে। সেই সময় পুলিশ কিন্তু এসে তাদেরকে কিন্তু ছাদ থেকে নামাচ্ছেন। সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছিলাম। এই মুহূর্তে আরামবাগ কিন্তু একেবারে অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়েছে, ঝড় উঠেছে। পাশাপাশি ট্রাফিক পুলিশ কিন্তু রাস্তায় নেমেছে, রাস্তায় নেমে বাসের ছাদ থেকে যাত্রীদের নামাচ্ছে। আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি আরামবাগের পল্লিশ্রী এলাকা থেকে। দেখতেই পাচ্ছেন পুরো অন্ধকারে আচ্ছন্ন আরামবাগ, বিদ্যুৎ নেই। অন্যদিকে ঝড় উঠেছে, রাস্তায় ট্রাফিক পুলিশ যাত্রীবাহী বাসের ছাদ থেকে কিন্তু প্যাসেঞ্জারদেরকে নামাচ্ছে। বাসের জন্য অপেক্ষায় আছে পুলিশ, ট্রাফিক পুলিশ। অবশ্যই এই কালবৈশাখীর রাতে ছাদে যদি যাত্রীরা যায় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, সেই আশঙ্কা করেই কিন্তু রাস্তায় নেমেছে পুলিশ। আমরা ঠিক অন্ধকারের আচ্ছন্ন আরামবাগকে দেখাচ্ছি সরাসরি লাইভে আরামবাগের পল্লিশ্রী এলাকা থেকে। দেখতেই পাচ্ছেন, দেখাচ্ছি ছবিটা। ঝড়ের গতিবেগ কিন্তু বেড়েছে, ঝড় উঠেছে এই মুহূর্তে। ছবিটা আমরা দেখাচ্ছি আরামবাগের পল্লিশ্রী এলাকা থেকে। আরামবাগের পল্লিশ্রী এলাকা থেকে আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। পুলিশ কিন্তু রাস্তায় নেমেছে ছাদ থেকে প্যাসেঞ্জার নামানোর জন্য। একে অন্ধকার, যে কোনো সময় কিন্তু বৃষ্টি নামতে পারে আরামবাগে। আবারও একটি বাস এখানে এসেছে। এই বাসের ছাদ থেকেও কিন্তু নামানো হবে। আরামবাগের বিদ্যুৎ নেই, সেই কারণে কিন্তু অন্ধকার এই মুহূর্তে। যখন ঝড় উঠেছে এবং বাসের ছাদ থেকে কিন্তু পুলিশ নামাচ্ছে, সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি সংঘর্ষ মিডিয়ার লাইভে। দেখাচ্ছি ছবিটা, বাসের ছাদ থেকে নামানো হচ্ছে। যেহেতু কালবৈশাখী ঝড় হবে, সেই কারণে কিন্তু যাত্রীদেরকে বাসের ছাদ থেকে নামানো হচ্ছে। আরামবাগ ট্রাফিক পুলিশ এই মুহূর্তে রাস্তায় আছে, দেখাচ্ছি সেই ছবিটা সরাসরি লাইভে আমরা।
এবং তাদেরকে বাসের ভেতরে ঢুকিয়ে বাসটি ছেড়ে দেওয়া হলো। অন্ধকারে আচ্ছন্ন আরামবাগ, বিদ্যুৎহীন, কারণ আর কিছু হাওয়া দিচ্ছে, ভালোই হাওয়া দিচ্ছে, বৃষ্টি নামতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। রাস্তায় কিন্তু ট্রাফিক পুলিশ দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি এখানে সরাসরি লাইভে আমরা। দেখাচ্ছি আরামবাগের আকাশ, মেঘাচ্ছন্ন আকাশ, মেঘ হয়েছে, মেঘ ধরেছে, বিদ্যুৎও কিন্তু চমকাচ্ছে এই মুহূর্তে। রাস্তায় কিন্তু মানুষজন অনেকটাই কমে গেছে। এখন সন্ধে 7:22 বাজছে, দেখাচ্ছি ছবিটা। ঝড়ের কারণে সবাই কিন্তু তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা দিচ্ছে। তখনই বাসে যারা বাড়ি ফিরছেন তারা অনেকে বাসের ছাদে উঠেছেন। সেই কারণে পুলিশ তাদেরকে বাসের ভেতরে ঢোকার জন্য অনুরোধ করছে এবং বাসের ছাদ থেকে নামানো হয়েছে। সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখালাম। দেখতেই পাচ্ছেন আরামবাগের পল্লীশ্রী এলাকা থেকে। বিদ্যুৎহীন আরামবাগ, সেই কারণেই কিন্তু এত অন্ধকার। এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়তে আরম্ভ করেছে এই মুহূর্তে। হাওয়ার পরিমাণ কিন্তু বাড়ছে। আবারও কিন্তু এখানে পুলিশ একদম দেখতে পাচ্ছেন বাঁশ নিয়ে যাচ্ছে, অনেক বাঁশ নিয়ে যাচ্ছে, ছাদ থেকে নামাচ্ছে এই মুহূর্তে। লাইভ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন বাঁশের ওপর কিন্তু উঠে পড়েছে। এত বাসা চাপে কিছু কারণে এরকম করে ইয়ে হয়ে যাবে, কেউ পড়ে গেলে দুম করে ইয়ে হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সব দোকান, সব ভেতরে দোকান, ওখানে ভেতরে ওটা নামো সব। ভাই কোথা থেকে আসছো? কোনখান থেকে আসছো? উনি বলতে চাইছেন না। এখন দেখতে পাচ্ছেন বাঁশের ওপর কিন্তু উঠে বাঁশ নিয়ে যাওয়া হচ্ছে একটা ছোট গাড়ি করে। সবাই নেমে পড়েছে, ছাদ থেকে নামছে। ঝড় হলে একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেই কারণে কিন্তু ছাদ থেকে নেমে পড়লো সবাই। ওই দাদা কোথা থেকে আসছেন আপনারা? কোনখান থেকে আসছেন? বলছি দাদা কোনখান থেকে আসছেন? বলছি এত এইভাবে নিয়ে যাচ্ছেন, দুর্ঘটনা ঘটতে পারে, করবো কি করবো বলুন না? এর ওপর যে বাঁশের ওপর নিয়ে কাজ করছিল, এরকম করে নিয়ে যাচ্ছিল, তখন মানুষের চোখে পড়ে। এখন হচ্ছে কাজ হচ্ছে, তখন তো মানুষের চোখে পড়ে। এখন কি কোথায় যাচ্ছেন? এখন কোথায় যাচ্ছেন আপনারা? আমি এখানেই করি। দেখতেই পাচ্ছেন কিভাবে বাস নিয়ে যাচ্ছিল, ওপর থেকে কিন্তু পুলিশ নামিয়ে দিয়েছে।
প্রতিটি বাসকে ধরে ধরে কিন্তু দেখা হচ্ছে তাদের ছাদে কোনো যাত্রী আছে কিনা। এবং এখানে আর একটা জিনিস দেখালাম যে একটি ছোট গাড়ি করে বাঁশ নিয়ে ওপরে কিন্তু বেশ কয়েকজন উঠে যাচ্ছিল, তখন তাদেরকে কিন্তু নামানো হয়েছে। প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছে এই মুহূর্তে। প্রচুর পরিমাণে ধুলো উঠছে। আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভ দেখাচ্ছি ছবিটা। বাসের ছাদ থেকে কিন্তু বেশ কয়েকজনকে নামানো হচ্ছে। আবারও একটি কিন্তু বাস দেখা যাচ্ছে, এখানে বাসকে ধরেছে পুলিশ। হাওয়ার গতিবেগ কিন্তু বেড়েছে, নিশ্চয়ই যারা দেখছেন লাইভ তারা কিন্তু বুঝতে পারছেন। আরামবাগ, বালিদেয়ানগঞ্জ ও কতুলপুর এই বাসটিকে দাঁড় করানো হচ্ছে। আবার ছাদ থেকে কিন্তু নামানো হচ্ছে এই মুহূর্তে, সেই ছবিটা দেখাচ্ছি আমরা। অন্ধকারের জন্য পুলিশ টর্চ দেখাচ্ছে এবং নামাচ্ছে যাত্রীদেরকে। আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সম্মেলনে। হাওয়ার পরিমাণ কিন্তু বাড়ছে, বৃষ্টিও পড়ছে, এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টিও পড়ছে। এই মুহূর্তে পুলিশ রাস্তায় ছাদ থেকে নামানো চলছে। বেশ কিছু ছাদ থেকে বাসের ছাদ হোক, লরির ছাদ হোক, ছোটো গাড়ির ছাদ হোক, যারা কিন্তু মানুষজন উঠেছে তাদেরকে কিন্তু নামানো হচ্ছে। আমরা যেটা খবর পাচ্ছি, বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত চলছে। এখানেও কিন্তু এক ফোঁটা দু ফোঁটা করে পড়ছে বৃষ্টি। দেখতেই পাচ্ছেন যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, খুব তাড়াতাড়ি কিন্তু যাচ্ছে সকলে বাড়ির উদ্দেশ্যে। আরও একবার আকাশটা দেখিয়ে রাখি, আপনাদের দেখাই। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আরামবাগের অন্ধকার আকাশ, এবং আরামবাগ সম্পূর্ণ রূপে বিদ্যুৎহীন এখন এই মুহূর্তে। হাওয়াও খুব জোরে দিচ্ছে, বৃষ্টিও পড়ছে। পুলিশ কিন্তু এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম
খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈত্র রেস্টুরেন্টে।